গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ব্ল্যাঙ্ক ডায়েরি। সো আজকে আবারও ব্লগটা শুরু করছি। আর আজকে আমার যাবার দিন চলে এসেছে। আমি আজকেই চলে যাব, এই মিনস আমার কাজের জায়গায় চলে যাব। তারপর প্রেশার কুকারটা আগে অফ করি। তো আজকেই কাজের জায়গায় চলে যাব। তো এটাই আমার লাস্ট ডে অ্যাট হোম এইবারের ছুটির জন্য। তো দেখা হচ্ছে পরের বার। এই লাস্ট ডেতে না আমার একদম ব্লগ করতে বা যেটাই বলো ইচ্ছে করে না। মিনস কী বলবো, মনটা এত খারাপ থাকে যে আমার এই লাস্ট ডেতে ব্লগ বলো বা মোবাইল বেশি ইউজ বলো কিছুই ইচ্ছে করে না। এখন কিছু করার নেই, ভাবছি যে না স্টার্টটা করি, ব্লগটা করি। তো ঠিক আছে, এখন প্যাকিং ট্যাকিং করছি। প্যাকিং ট্যাকিং হয়ে যাওয়ার পরে তারপর গিয়ে একটু গল্প টল্প করে বেরোবো। আমার দুপুর 2টোর দিকে ট্রেন আছে। তো এই তো চলো। তো এই দেখো, এখানে ব্যাগটা প্যাকিং করা অলরেডি আমার কিছুটা হয়ে গেছে। এখানে কিছু জিনিস ছড়িয়ে ছিটে আছে, এইদিকে কিছু জিনিস ছড়িয়ে ছিটে আছে। আমি আসলে না পুরো ঘর এলোমেলো হয়ে থাকে, যে দেখো পুরো এইদিকে এলোমেলো হয়ে থাকে। এবার আমি যাব, তারপর মা ধীরে 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 সব গুছবে। তেজপাতা, আদা এটা কুচি করবো, সব কুচি করে সোমবার দিয়ে দিবি, দিয়ে তারপর চিড়াটাকে দিবি। চিড়াটা ভাজা ভাজা হয়ে গেলে ওখানে যা তেল, কালো জিরা, সোমবার টোমবার দিয়ে একবারে ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু জিরা, ভাজা জিরা পেস্ট করে দিয়ে দিবি। মানে তোর তো মিক্সি নাই না, তাহলে ওই যে গুঁড়া জিরাটা দিয়ে দিবি, দিয়ে নামাই দিবি। এটা আমিও কখনো খাইনি, খাবো তো পারি। আজ ভালো লাগে। আচ্ছা খাওয়াচ্ছি আসো না, একটু ভাত একটু করে ভাত খাই নিয়ে আলু সেদ্ধ দিয়ে খাই। এই যে বাড়ি আসলে এরকম শুধু ভাত খা। এখানে আসলে মোটা হয়ে যায়, আবার গেলে ওপর ঠিক হয়ে যায়। মানে বাড়িতে আসলে কেন জানি না এরকম হয়, 3-4 বেলায় ভাত খাওয়া চলে, এটা চলে সেটা চলে, টুকটুক করে খেতেই থাকি। মা এটা খাইয়ে দেয়, ওটা খাইয়ে দেয়। তো এরকম করলে কি বলবো, আর যাই হোক ভালোও লাগে। এটাই ওখানে মিস করি। কচু আনা লাগবে, আর গিয়ে পয়সা নিয়ে যাও। কেন? ও ফয়েল লাগবে না, ফয়েল বাটি লাগবে না। লাগবে না। ফয়েল বাটি? এই যে আরে হেডফোন দিয়ে কথা বলছে, মা রেখেছে। এমনি বাবা এরমে, বাবা সবসময় কানে হেডফোন গুঁজে থাকবে আর কারোর সাথে কথা বলবে, আর মা খেপে যায়, কিছু বললে শুনতে পারে না। তো এরকমই ছোটো ছোটো জিনিসগুলো করে এরা, যেটাতে মাঝে মাঝে সিরিয়াস ঝগড়া লেগে যায়, আমার মজাকও হয়। দেখো, এটা তোমাকে বলতে হবে এটা কি অ্যাকচুয়ালি। 1 মিনিট আমাকে পজ করো, ভিডিওটা পজ করে তারপর আমাকে জানালে এটা কী, তোমরা কেউ জানো কি না। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে তালের বড়া করার জন্য এভাবে এটাকে ঝুলিয়ে রেখেছে। তালের যে শ্বাসটা আছে সেটা এখান থেকে তেঁতু জলটা এখানে পড়বে, তারপর এইটা দিয়ে কিন্তু তারপর বড়াটা করা হবে। এরকমভাবেই করে। তো এটাতে খাটনিও কম হয়। তো একা একাই জলটা ঝরতে থাকে। দেখো কতগুলো জল এখানে জমা হয়েছে। আর তারপরে এটা বড়া করে দিলে আমি এটাকে নিয়ে যাব ওখানে, একটু দেখা করে যাই সবার সাথে, দেখি কে কী করছে। এখানে আজকে লাঞ্চে যেটা আমি নিয়ে যাব সেটা হচ্ছে চিকেন, একটু খেয়ে যাব, প্লাস টিফিন নিয়ে যাব। আর এখানে হচ্ছে পোলাও। আর এখানে এই তো তালের বড়া, যেটা তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, সব তেতো জলগুলো পড়ে গেছে এখান থেকে। এইবার মা এটাকে তারপর বড়া করবে। যে মা এখানে এটাকে মাখা অলরেডি স্টার্ট করে দিয়েছে। ঠিক কী কী দিচ্ছ মা এটাতে? চালের গুঁড়া, জোরে জোরে বল, শুনতে হবে না। সুজি, চালের গুঁড়া, তারপরে একটু ময়দা, আর হচ্ছে তাল, আর হচ্ছে এখন একটু গুড় দিব। আচ্ছা, গুড় বা চিনি দুটোই দেওয়া যাবে? এতে এভাবে তালের বড়া হবে। আর এগুলোকে যতগুলো হবে সব নিয়ে চলে যাবো, বাড়ির জন্য একটুখানি রেখে সব নিয়ে চলে যাবো। ফাইনালি এখানে তালের বড়া ভাজা স্টার্ট। এখানে পুরো ব্যাটার রেডি। আর
এখানে মা দিচ্ছে আস্তে আস্তে তেলের মধ্যে। অনেক দিন পর আমাদের হতে তালের বড়া হচ্ছে, যে সত্যি কথা, যে তার আনাও হয় না সেরকমভাবে আর ভাজাও হয় না, কিন্তু এইবার আমার জন্যই আনা হয়। নাড়বো মা হচ্ছে, এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই রাম লেগে গেল তোমার সাথে কথা বলতে বলতে। ফাইনালি একদম তালে বড়া রেডি, আর আমি অলরেডি টেস্টও করে নিয়েছি, খুব ভালো হয়েছে। তো এই তো এগুলো নিয়ে যাব। আর আমার স্নান টান শেষ, স্নান টান করে আমি ফ্রেশ হয়ে গিয়েছি। এখন একটু রেস্ট করব, রেস্ট করে একটু পরেই বেরিয়ে যাব। আর কিছু করার নেই, টাইম হয়ে যাচ্ছে অলরেডি, তো বেরোতেই হবে। এই দেখো পাপার কীর্তি, পাপা আবার কতগুলো চিপস এনে দিয়েছে। এই চিপসটা নাকি ভীষণ ভালো লেগেছে পাপার খেয়ে, তো সেই জন্য অনেকগুলো চিপস এনে দিয়েছে। এখন এই চিপসগুলো আমাকে নিয়ে যেতে হবে। এত কিছু নিয়ে যাওয়া যায়? এই যে ইনি আর এটা দিবে ওটা দিবে, চুপচাপ আছে এখন। আর সত্যি টেস্টি, আমি টেস্টও করলাম। কোথায় গেলাম আমার হাতটাই তো, দাও দাও দাও। বুঝতে পারছি না এত কিছু কী করে নিয়ে যাব। তো এই দুটো ভাবছিলাম একটা ব্যাগই নিয়ে যাব, কিন্তু আবার আমাকে দুটো ব্যাগই করতে হচ্ছে। তো পাপা এখন তালে বড়া টেস্ট করবে, দাঁড়াও পাপা তালে বড়া টেস্ট করবে। কেমন হচ্ছে তালে বড়া? চিনি কোনটা খাইলা? হাড়িরটা? হ্যাঁ, ওটাতে মিষ্টি কম। এটাতে কি দিচ্ছ আবার? তালের বড়াটা। ঠিক আছে। তো বাবা বললো ভালো হয়েছে তালের বড়াটা। আর এখন যাই, গিয়ে লাঞ্চ করে তারপরে রেডি হই। ফাইনালি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো যাই, পাপাকে বলি রেডি হতে। টাইম অলরেডি হয়ে গেছে, 1:20 বেজে গেছে, আমার দুটোই ট্রেন। তো বেরোই তাড়াতাড়ি। তো ফাইনালি আমি রওনা দিলাম বাড়ি থেকে। এইবারের মতো আমি যাচ্ছি। তো এই শেষবারের মতো, মানে এইবারের শেষবারের মতো এই রাস্তাঘাটগুলোকে একবার ভিডিও করে নিচ্ছি ভালো করে, একবার দেখে নিচ্ছি ভালো করে চারিদিকটা কত সবুজ, কত সুন্দর লাগছে দেখতে। এইগুলো তো আর সেখানে গিয়ে দেখতে পারবো না আমি, তো সেই জন্যই আর কি। আর এই তো পাপার সাথে গল্প করতে করতে যাচ্ছি। আর আমি তো পৌঁছে গেলাম আমার স্টেশনে এসে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, যে ট্রেনটা কখন অ্যানাউন্স করবে তখনই টুক করে নেমে যাব। উপরে থাকলে একটু হাওয়াও আসে, তো সেই জন্য আমরা উপরে দাঁড়িয়ে আছি। ট্রেন ছেড়ে দিয়েছে, যাচ্ছি আবার সেই গন্তব্যস্থল কলকাতা। সেখানে যাই আবার কাজ শুরু করতে হবে, আর কিছু করার নেই, মন খারাপ হয়। তো যাই, আবার আসবো। এবার হয়তো একটু লেটেই আসবো, এবার অত তাড়াতাড়ি আসা হবে না, তো পরে আসবো।